একদিন ভগবান সৃষ্টির কাজ শেষ করলেন। তিনি মানুষকে দিলেন বুদ্ধি, শক্তি, জ্ঞান, সম্পদ, সৌন্দর্য, প্রেম, করুণা সবকিছু, যেন মানুষ পূর্ণ হয়, যেন তার জীবনে কোনো অভাব না থাকে। ভগবান তার সৃষ্টিকে দেখে তৃপ্ত হলেন, কিন্তু যখন তিনি সব দান শেষ করলেন তখন হঠাৎ তার হাত থেকে একটি অমূল্য বস্তু মাটিতে পড়ে গেল। লক্ষ্মীদেবী তখন পাশে দাঁড়িয়েছিলেন। তিনি অবাক হয়ে দেখলেন ভগবান সেই বস্তুটি তুলে নিজের পায়ের নিচে লুকিয়ে রাখলেন। দেবী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি সবকিছু মানুষকে দিলেন, কিন্তু এও জিনিসটি কেন লুকিয়ে রাখলেন? এটা কি? ভগবান মৃদু হেসে বললেন, এটা শান্তি। আমি মানুষকে সব দিয়েছি, ধন, মান, জ্ঞান, প্রেম, কিন্তু শান্তি দিইনি। কারণ যদি শান্তি সহজে পেয়ে যায় তবে সে কখনো আমার দিকে ফিরে তাকাবে না। সে ভাববে সেই সর্বশক্তিমান। কিন্তু আমি চাই সে যেন একদিন বুঝতে পারে সবকিছু থাকা সত্ত্বেও কিছু একটা অভাব রয়ে গেছে। সেই অভাবই তাকে আমার দিকে টেনে আনবে। লক্ষ্মীদেবী বিস্মিত হয়ে বললেন, তাহলে মানুষ কি কখনো শান্তি পাবে না? ভগবান বললেন, পাবে, কিন্তু তখনই যখন সে আমার চরণে আসবে, যখন সে বুঝবে ধন, সম্পদ, খ্যাতি, ক্ষমতা এসব কিছুই তাকে প্রকৃত শান্তি দিতে পারে না। তখন সে আমার শরণ নেবে, আমার পায়ের নিচে মাথা রাখবে। তখনই সে সেই শান্তি পাবে যা আমি আজ লুকিয়ে রাখলাম। সময় কেটে গেল, মানুষ পৃথিবীতে এলো, সভ্যতা গড়ল, উন্নতি করল। সে আকাশ ছুল, সমুদ্র পাড়ি দিল, পাহাড় জয় করল। কিন্তু যতই সে অর্জন করল ততই তার অন্তরে এক অজানা অশান্তি বাড়তে লাগল। সে ভাবল, হয়তো আরও ধন চাই, আরও সাফল্য চাই, আরও ভালোবাসা চাই, কিন্তু কিছুতেই সেই শূন্যতা পূর্ণ হল না। অবশেষে একদিন ক্লান্ত, পরাজিত, ভগ্ন হৃদয় মানুষ ভগবানের চরণে এসে বলল, প্রভু, আমি সব পেয়েছি, তবু শান্তি পাইনি। কোথায় পাব আমি সেই শান্তি? ভগবান তখন মৃদু হেসে বললেন, যা তুমি খুঁজছ তা তো আমার পায়ের নিচেই আছে। তুমি এতদিন বাইরে খুঁজেছ, এখন অন্তরে খুঁজে দেখো। আমার চরণে আত্মসমর্পণ করো, তবেই পাবে সেই শান্তি। সেই দিন থেকে মানুষ বুঝল, শান্তি কোনো বাহ্যিক জিনিস নয়, কোনো সম্পদ নয়। শান্তি লুকিয়ে আছে ভগবানের চরণে, আর সেই চরণে পৌঁছনোর পথ হল ভক্তি, নম্রতা আর আত্মসমর্পণ। এইভাবেই ভগবান মানুষকে সব দিলেন, কিন্তু শান্তি রাখলেন নিজের পায়ের নিচে, যাতে মানুষ সারা জীবন খুঁজে বেড়ায় আর শেষে এসে তার চরণে শান্তি খুঁজে পায়। যদি এরকম ভক্তিমূলক কাহিনী আরও শুনতে চান তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তি কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।